আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফ্রেন্ডস, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই মটকা কুলফি আমাদের স্কুলের আশেপাশে বা ধারে পাশে রাস্তার ধারে ঠেলাই করে যে এরকম কুলফিগুলো বিক্রি করতে আসতো, মটকা কুলফিগুলো, সেই স্বাদে একদম অথেন্টিক যে টেস্টটা, সেই স্বাদের কুলফিটা আজকে বানিয়ে দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো এই মটকা কুলফি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু বাদাম, যার মধ্যে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। এগুলোকে আমি একদম কুচি কুচি করে নেব। আর এখানে আমি দুধ নিয়েছি আমুল গোল্ডের 1 লিটার দুধটা আমি নিয়েছি পার্লে জি বিস্কুট। আর নেব আমি 3টে মতো এলাচ। আর চিনিটাকে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে চিনি গুঁড়ো যদি না থেকে থাকে, কিনতে না পান, তাহলে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 2 চামচ পরিমাণ আমি এই গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু পরিমাণে পানি আমি দিয়ে দেব। আর পানিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো সুন্দর একটা কালার আসা অবধি। তো আপনারাও অবশ্যই এইভাবেই করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। ঠিক দেখুন, এরকম যখন কালারটা আসবে তখন দুধটা দিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার আসলে কিন্তু তেতো হয়ে যাবে, টেস্টটা ভালো লাগবে না। ঠিক একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই দুধটা দিয়ে দেব। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। তো যে কোনো দুধ আপনারা নিতে পারেন, তবে চেষ্টা করবেন দুধটা যেন ফুল ফ্যাট ক্রিম মিল্ক হয়। আর দুধটা দেওয়ার পরেই শুরুতেই আমি এখানে কিছু কেশর দিয়ে দেব। কেশরটা যদি আপনাদের কাছে থেকে থাকে তো চেষ্টা করবেন অবশ্যই এই রেসিপির মধ্যে দেওয়ার বা এই মটকা কুলফির মধ্যে দেওয়ার, তাহলে কিন্তু অথেন্টিক যে স্বাদটা সেটা পাবেন। আর খুব সুন্দর একটা কালারও চলে আসে। চেষ্টা করবেন দুধটা ফোটার আগেই এটা দিয়ে নিতে, তাহলে কেশরের যে কালারটা সেটাই কুলফির মধ্যে চলে আসবে, দেখতে খুব ভালো লাগবে। আর কেশরের যে স্মেলটা বা ফ্লেভারটা সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এখন দুধটা ওদিকে ফুটতে থাক। আর একটা বাটিতে আমি পানি নিয়েছি, এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুঁড়ে নেব। তো কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি, এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু দুধটা পরিমাণে অনেক ঘন হয়ে যাবে, কুলফিটা একদম ভালো বসবে না। তো 1 লিটার দুধের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার একদম পারফেক্ট। আর বিস্কুট আমি এখানে দেব 4টে। পার্লে যে বিস্কুটটা নিয়েছি, এই বিস্কুটটা দিলে মটকা কুলফির স্বাদটা ভালো হয়। যে কোনো বিস্কুট আপনারা দিতে পারেন। তো বিস্কুটগুলো হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের জন্য 4টে বিস্কুট পারফেক্ট। তো এর থেকে বেশি বিস্কুট দেবেন না, তাহলে কিন্তু বিস্কুটের ফ্লেভারটাই পাওয়া যাবে, দুধটা ভালো বুঝতে পারা যাবে না, খেতে ভালো লাগবে না। তো চামচের সাহায্যে আমি গুলে নিচ্ছি আর এটাকে রেখে দেবো একটা সাইডে, যাতে আরও ভালো করে ভিজে যায়, ক্রিমি একটা টেক্সচার চলে আসে। তো মিনিট 5 মতো এটাকে আমি ঢেকে রেখে দেবো এক সাইডে। তো চলুন দেখি ওইদিকে দুধটা ফুটে উঠলো কিনা। দুধটা আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। আর এইদিকে ফুটছে দুধটা, তো অনেকটাই শুকিয়ে এসেছে, তো আরও একটু শুকিয়ে আমাকে নিতে হবে। তো এই পর্যায়ে আমি 3টে যে এলাচ রেখেছিলাম সেটা থেতো করে এখানে দিয়ে দিচ্ছি। খোসা সমেতই আমি দিয়ে নিলাম, আপনারা চাইলে খোসাটা উঠিয়ে ফেলে দিতেও পারেন, বীজগুলোও থেতো করে দিতে পারেন। তো এইদিকে বাদামগুলো আমি কুচি করে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে এরকম কুচি করে নিতে হবে। তো মটকা কুলফির মধ্যে বেশি বড় বড় বাদাম ভালো লাগে না, ছোট ছোট কুচি থাকলে মুখের মধ্যে অল্প অল্প পড়লে খুব ভালো লাগে খেতে। তো বাদামটাকেও এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ মতো আমি দুধটাকে জাল করে নিলাম। এখন আমি বিস্কুটটাকে আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে। তো আমি অনবরত নেড়ে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেকটা পরিমাণে ঘন এখনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাদামগুলোও দিয়ে নিচ্ছি। তো দুধটাকে অনবরত নাড়তে হবে, দুধটাকে ফুটতে দেওয়া চলবে না বেশিক্ষণ, নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। ঠিক যেই পর্যায়ে ফুটতে আরম্ভ করবে আমি সেই পর্যায়ে একটুখানি মাওয়া দিয়ে নেব। এখানে 100 গ্রাম পরিমাণ মাওয়া এখানে আমার আছে, আর এইভাবে গ্রেড করে নিয়েছি যাতে করে এটা গলে যেতে সুবিধা হয়। আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন, তো সেক্ষেত্রে কি হয়, মাওয়াটা একটু গলতে সময় লাগে। এভাবে গ্রেড করে দিলে সুন্দরভাবে গলে যায়। আর ঠিক যেই পর্যায়ে এভাবে ফুটতে শুরু করবে, ফ্লেমটা আপনাদের অফ করে দিতে হবে। এটাই কিন্তু বেশিক্ষণ ফোটানো চলবে না, তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে।
কুলফিটা কিন্তু বসবে না বা খেতেও ভালো লাগবে না বসার পরে। বেশি ঘন করা চলবে না। ঠিক যেই পর্যায়ে ফুটতে আরম্ভ করেছে আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এইভাবে নেড়ে নেড়ে একটুখানি ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে ফ্রিজে দেবো। তো এই পর্যায়ে আমি দেখে নেব যে এই আইসক্রিমের মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে একটু কম মনে হয়েছে, তো আমি এই পর্যায়ে একটুখানি চিনি গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। আপনারাও করতে পারেন, এইটা ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, গরম কিছুটা আছে, তাও আমি মোল্ডের মধ্যে ভরে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ফ্রিজে রাখবো। এখন আমি আইসক্রিম মোল্ডের ওপরে ভরে নিচ্ছি ভেতরে। তো আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন এই মটকা কুলফিটা। তো আমি অল্প অল্প করেই দিচ্ছি, পুরো ভর্তি করব না। সবগুলো ভরা হয়ে গেছে আমার। এখন আমার কাছে আরও কিছুটা মটকা কুলফির মিশ্রণটা আছে, তো আমি এখানে প্লাস্টিকের যে চায়ের কাপগুলো হয় সেইগুলোতে আমি বসিয়ে নেব। তো এখানে টোটাল আমার 8টা কাপে বসবে, তো 8টা কাপই আমি নিয়েছি এখানে। তো দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমি এই আইসক্রিমগুলোকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ডিপ ফ্রিজ করব ওভারনাইটের জন্য। তো এই যে আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তবু আপনাদেরকে দেখাবো একটু ভালোভাবে বোঝানোর জন্য। এই যে দেখুন পুরো উপর করে দিচ্ছি, তাতেও কিন্তু আইসক্রিমটা পড়ে যাচ্ছে না। কতটা সুন্দরভাবে জমেছে আইসক্রিমটা। তো যেসব উপকরণ দিয়ে আজকে মটকা কুলফিটা বানিয়েছি, আশা করছি এইসব উপকরণ আপনাদের বাড়িতে সবার হাতের কাছেই থাকবে। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। তো এইভাবে একটু হাতে করে ঘষে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, অথবা আপনারা একটু পানির মধ্যে ডুবিয়ে নিতেও পারেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে আসলো। একইভাবে আমি আরও একটি আইসক্রিম বার করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমগুলো বেরিয়ে যাচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতেও একদম পারফেক্ট হয়েছিল, যেরকম আমাদের স্কুলের ধারগুলোর ঠেলাগুলোতে বিক্রি করতে আসতো মটকা কুলফি, ঠিক সেরকম স্বাদ ছিল। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।